শুনে রেখে দাও, আজকে ভারতবর্ষের বুকে একজন নাম করা ব্যক্তি, মোহন ভাগবত নাম, আরএসএস এর প্রধান, সে বক্তব্য দিচ্ছে ভারত হলো একটা হিন্দু রাষ্ট্র। তাহলে কোন পরিস্থিতিতে আমার দেশ চলে গেছে? এখনো কি তোমাদের হুঁশ ফিরছে না? তোমাদের হয়ে চিল্লাবো আমরা, আর কাল আমাদেরকে ভরে জেলে ভরে রেখে দেবে। তোমাদের হয়ে আগামী দিন কেউ কথা বলার আর থাকবে না। তাই সময় থাকতে থাকতে জাগো। তোমাদের হয়ে ছোট হোক বড় হোক, যারাই কথা বলে তাদের উপরে আঁচ এলে তোমরা ঝাঁপিয়ে পড়ো। আমার এক ভাই বোম্বাই একটা র্যালি করলো গোস্তাকে রসুলের বিরুদ্ধে, ইমতিয়াজ দলিল, 1.5 কোটির উপরে লোক হয়েছে। তোমরা তো মাথা লাড়ছো। ওই প্রোগ্রামটা যদি না হতো এতদিন আরো কত কি হতো তোমরা জানো? তোমরা বোঝো? তোমরা তা বোঝো না। ওই ভিড়টা তোমাদেরকে আগামী 2-5 বছর নিঃশ্বাস এখনো নিতে দিচ্ছে। আমি ডাকবো তখন তুমি তো কারবার নিয়ে ব্যস্ত, তুমি তো দোকান নিয়ে ব্যস্ত, তুমি তো দুনিয়ার সেকুলার ভণ্ড নেতার পিছনে ঘোরা ব্যস্ত, তুমি তো বেঈমানদের পিছনে ঘোরা ব্যস্ত। তোমার তো সময় নেই যাবার। কোরআন বলছে তারা কেমন জীবিত তোমরা তা জানো না, তবে আল্লাহর পক্ষ থেকে তাদেরকে রিজিক দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। তাই হুজুর কেবলারা যে কাজ কর্ম রেখে গেছে, কোরআন সুন্নাহর আলোকে মুজাদ্দিদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, যিনি কোরআন সুন্নাহর ধারক ও বাহক ছিলেন, নিজেকে প্রথম কোরআন সুন্নাহর কমপ্লিট জীবন ব্যবস্থা গড়ে তুলেছে, সেটাকে মানুষের দর পর্যন্ত পৌঁছেছে। তিনার 5 আওলাদ এই কর্মসূচি তিনার উপযুক্ত উত্তরসূরি হিসাবে করেছেন। আমার বাপ চাচা জান হুজুররা উপযুক্ত সন্তান হিসাবে করে চলেছে। আমি তিনাদেরই একজন উত্তরসূরি হিসাবে বাংলার হাজারো ভালোবাসার যুব সমাজ এবং বিশেষ করে পূর্ব ভারতে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির বাগানের উজ্জ্বল একটা নক্ষত্র, বসিরহাটের হাফিজুল হাদিস আল্লামা রুহুল আমিন স্যার রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য উপযুক্ত বংশধর উত্তরসূরি পীরজাদা বাইজিদ আমিন সাহেব ভাইকে নিয়ে, আরো উলামা ভাইদের নিয়ে, বিশেষ করে যুবক সমাজ, আমার নবী যাদের সম্বন্ধে বলেছে যে আমার সব থেকে বেশি উপকারে যুবকরা লেগেছে, সেই যুব সমাজকে নিয়ে আমি হুজুর কেবলাদের রেখে যাওয়া কর্মসূচিকে আগিয়ে নিয়ে গেছি। আজকে 8 বছর কমপ্লিট হয়ে 9ম বাৎসরিক অধিবেশন চলছে। আমি আপনাদের কাছে সংক্ষেপ সময় আলোচনা করার আগে একটা কথা জানতে চাইছি। এখানে যারা এসেছেন, আজকের দিন অবশ্যই আপনাদের মূল আশা ছোট হুজুর পীর কেবলা, তাই তো নাকি? আওয়াজ দিয়ে বলুন। আমি অত্যন্ত খুশি এর জন্য। হ্যাঁ, পাশাপাশি হুজুরেরই স্মৃতিতে আমাদের এই সংগঠন, স্মৃতির দিনকে খেয়াল করে আমি আলোচনা তো করব, কিন্তু আমি জানতে চাইছি আপনারা কি দিল থেকে আমায় বিশ্বাস করেন? ভরসা ভক্তি আছে আমার উপরে? হাত তুলে সাক্ষী দেবেন আল্লাহর কাছে। ভরসা ভক্তি আছে, বিশ্বাস আছে? আলহামদুলিল্লাহ। তাহলে আলোচনার দিকে যাওয়া যাক। ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত দীর্ঘদিন কি কর্মসূচি করেছে বলেই সামান্য সময়ের মধ্যে শেষ করা যাবে না। এটাও আহলে সুন্নাত ওয়াল জামাতেরই একটা গর্ব। আহলে সুন্নাত ওয়াল জামাত এত কাজ করেছে এই অল্প দিনের মধ্যে, যেটাকে এইভাবে স্বল্প সময়ে বলে শেষ করা সম্ভব নয়। তারপরও সঞ্চালক সাহেব তিনি সামান্য গুটি কত কথা বলেছেন। আমি সার অংশ এতটুকু আপনাদের কাছে বলবো, আমাদেরকে সৃষ্টি করেছেন মহান রব্বুল আলামিন আল্লাহ। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য একটাই, উদ্দেশ্য একটাই, ইল্লা লিয়াবুদুন, আল্লাহর দাসত্ব। আল্লাহর দাসত্বটা কি? মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা দিচ্ছে নাও, যা ছাড়তে বলেছে ছাড়ো।
আমি প্রায় জায়গায় বলেছি, আজও আপনাদের বলছি, আহলে সুন্নাত ওয়াল জামাতের সে নিচু তলা থেকে ওপর তলা পর্যন্ত প্রত্যেকটা কর্মীর মাইন্ডে যেন এবং দিলে এই কথাটা সেট থাকে, আহলে সুন্নাত ওয়াল জামাত কারো কথাই চলবে না। আহলে সুন্নাত ওয়াল জামাত নকশায়ে মুহাম্মদুর রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দিয়েছে নেব, যা ছাড়তে বলেছে ছাড়বো, এই ইশারাতে আহলে সুন্নাত ওয়াল জামাত চলছে, ইনশাআল্লাহ আগামীতেও চলবে। বলুন ইনশাআল্লাহ। আমার হুজুর যা করতে বলেছে আমরা সেই ইশারাতে চলার চেষ্টা করে চলছি। উদাহরণস্বরূপ বোঝাতে চাইছি, হয়তো 100টা কাজ দিয়েছে ইসলাম বা আমার রাসূল, বোঝাবার জন্য বলছি। আমরা হয়তো 100টা কমপ্লিট করতে এখনো পারিনি, কিন্তু আমাদের উদ্দেশ্য 100টার কাজের মধ্যে থেকে 10টাও যদি করতে পারি হুজুরের পক্ষে করব, 100টা কেন 200টাও যেন হুজুরের বিরুদ্ধে কোনো কাজ না হয়। কথা বুঝাতে পারছি আপনাদের? এটাকে মাথায় রাখতে হবে প্রত্যেকটা কর্মীদেরকে। আজ আমরা এখানে যারা আছি বেশিরভাগ আহলে সুন্নাত ওয়াল জামাতের সঙ্গে জড়িয়ে আছি, নিচু থেকে নিয়ে ওপরতলা পর্যন্ত বিভিন্ন পদে, বিভিন্ন দায়িত্বে, বিভিন্ন কাজের সঙ্গে অনেকে জড়িয়ে আছি, বা অনেকে পছন্দ করে, সাপোর্ট করে, সহযোগিতাও করে। কেননা আমাদের মাকসাদ তো এটাই, আমাদেরকে মহান সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে তো এই জন্যে, শুধু আমাদের নয়, প্রত্যেকটা নবী আলাইহিস সালামকে রূহের জগতে আল্লাহ পাক অঙ্গীকার নিয়েছে। বলো আমার মোহাম্মদ রসুলকে তোমরা সাহায্য করবে কি বলো, আমার মোহাম্মদ রসুলকে হেল্প করবে কি বলো, আমার মোহাম্মদ রসুলের দিনের কাজে সহযোগিতা করবে কি বলো। প্রত্যেকটা নবী আলাইহিস সালামদের রূহদের কাছ থেকে মিশাক লিয়া হয়েছিল রূহের জগতে, অর্থাৎ তোমাদেরকে আমি নবুয়ত দেব, কিতাব দেব, হিকমত দেব, সম্মানিত তোমাদেরকেও করব। কিন্তু আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন সময় আসবে, তোমরা যদি তিনাকে পাও, নিজেদের নেতৃত্ব ছেড়ে দিয়ে, নিজেদের গদি ছেড়ে দিয়ে, নিজেদের পজিশন ছেড়ে দিয়ে, নিজেদের দাওয়ার কাজ, নিজেদের নেতৃত্ব বন্ধ করে মুহাম্মদ রাসূলের নেতৃত্ব মেনে তার সেবায় তোমরা নিয়োজিত হবে কি বলো। এটা আল্লাহ কোরআনের গাওয়া দিচ্ছে, নবীদের থেকে মিশাক নিচ্ছে, সাক্ষী নিচ্ছে। সমস্ত নবীরা অঙ্গীকার করেছিল, ক্বালা নাম, আল্লাহ আমরা সাক্ষ্য দিচ্ছি, আপনার কথাকে অ্যাকসেপ্ট করছি, আমরা নবী মুহাম্মদ রাসূলকে রাসূল বলে মেনে নিলাম এবং তিনাকে আমরা সর্বদিক দিয়ে সহযোগিতা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা থেকে আমাদেরকে জ্ঞান লিয়া দরকার। যদি নবীদের থেকে আল্লাহ এই অঙ্গীকার লাই যে আমার বন্ধুর গোলামি করবে কি বলো, সাদা ভাষায় বলছি গোলামি, যেটা আপনাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, আমি আজকে দাবের সাথে বলছি, আমার আগে ভাই বলছিলেন আমার জিন্দেগিতে প্রচুর বাধার সম্মুখীন আমি হয়েছি। হ্যাঁ, রক্তে গোস্তে তৈরি, কখনো হয়তো মন খারাপ হয়, কিন্তু আবার যখন হুজুরের জীবনী আলোচনা করি বা পড়ি তখন মনে হয় এটা তো গোলাম হিসাবে পাওনাদার, আমি পাওনা তো হবে, গোলামি করবো আর এটা পাওনা হবে না, এটা কেমন করে হয়। তা তোমাদেরও মাইন্ডে সেট করা দরকার যে নবীদের ঘরে যদি আল্লাহ এই মিশাক নেয়, এই অঙ্গীকার নেয়, তাহলে আমাদের জন্মটা হয়েছে এই কারণেই, হাসবো হুজুরের জন্য, কাঁদবো হুজুরের জন্য, চলবো হুজুরের জন্য, বসবো হুজুরের জন্য, কারবার হুজুরের জন্য, সংসার হুজুরের জন্য, দেখবো হুজুরের জন্য, চোখ বন্ধ করবো হুজুরের জন্য, কথা বলবো নবীর জন্য, মুখ বন্ধ রাখবো নবীর জন্য, হাত তুলবো নবীর জন্য, হাত গুটিয়ে নেবো নবীর জন্য, নিঃশ্বাসটা টানবো নবীর জন্য, নিঃশ্বাসটা ছাড়বো নবীর জন্য। এই অঙ্গীকার লাইফে নিয়ে যদি আহলে সুন্নাত ওয়াল জামাত করতে পারেন, ইনশাআল্লাহ আমাদের লক্ষ্য আগামী দিন পুরো ভারতবর্ষের বুকে গোস্তাগে রাসূলদের বিরুদ্ধে কাউকে প্রয়োজন হবে না, আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মীরাই যথেষ্ট হবে। বলুন ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, খুব ভালো করে বুঝুন, এটা হলো মূল আমাদের জন্ম হওয়ার মূল থিং। এজন্যই আল্লাহ আমাদেরকে তৈরি করেছে।
উদ্দেশ্য থেকে আমরা ভটকে গেছি। আমরা পরিবারের জন্য বহুত ব্যস্ত হই, সংসারের জন্য বহুত ব্যস্ত হই, সুন্দর জামা কাপড় তৈরি করার জন্য ব্যস্ত হই, গাড়ি বাড়ির জন্য ব্যস্ত হই, সব জায়গাতে ব্রেন খাটাই, সব জায়গাতে কষ্ট করি, সব জায়গাতে অর্থ ব্যয় করি, সব জায়গাতে নিজের কামিয়াবি, নিজের সন্তান, নিজের পরিবার, নিজের ব্যবসা, নিজের স্ট্যাটাসকে বজায় রাখার জন্য সর্ব জায়গাতে আমরা সংগ্রাম করি। আমরা দুনিয়ার বেঈমান অত্যাচারী শাসকদের হয়েও লড়াই করি। আমরা দুনিয়ায় কোন মৌলানা মুফতিকে ভালোবাসার জন্য তাদের পিছনেও অর্থ ব্যয় করি। আর যিনি না হলে কুল কায়নাত হতো না, সেই রাসূলুল্লাহ দ্বীনের জন্য রাসূলের রেখে যাওয়া সংগ্রামের রাস্তা, রাসূলের রেখে যাওয়া মিশন, রাসূলের রেখে যাওয়া সত্যের রাস্তা, তার জন্য আমরা কি করলাম? আহলে সুন্নাত আল জামাত বাংলার যুব সমাজকে এটাই মেসেজ দিচ্ছে, আসো প্রতিটা গ্রামে 30টা করে কমসে কম যুবক ইউনিট হও। আগামী দিন তুমি তোমার গ্রামে আমার নবীর সুন্নাহকে ছড়াও, তোমার গ্রামে আমার নবীর রেখে যাওয়া মেসেজকে ছড়াও, আমার নবীর আদর্শকে ছড়াও। আমার নবীর মতো মানব প্রেমিক দুনিয়ায় আসেন আর আসবে না, আমার নবীর মতো মানববন্ধনকারী দুনিয়ায় আসেন আর আসবে না, আমার নবীর মতো উত্তম আদর্শওয়ালা দুনিয়ায় আসেন আর আসবে না। মহান সৃষ্টিকর্তা বলছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই মেসেজ যুবক তুমি ছড়াও, তুমি ডিউটি পালন করো, তুমি নিজেকে রাসূলের গোলাম প্রমাণ করো, কিয়ামতের দিন নবীর শাফাআত নিয়ে তুমি জান্নাতে যাও। এটাই আহলে সুন্নাত আল জামাতের মূল লক্ষ্য। এর মধ্যে আপনি ধর্ম সেবা হচ্ছে, এর মধ্যেই মানব সেবা হচ্ছে, এর মধ্যেই দেশ সেবা হচ্ছে। আমার নবী শুধু মুসলমানদের নয়, আমার নবী হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ পুরো মানুষ্য জাতির জন্য তিনি রিফার মেসেঞ্জার, প্রফেট, রাসূল। তাই আপনি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ধর্মের মানুষকে ভালোবেসেছে, অন্য ধর্মের মানুষের সাথে সম্প্রীতি বজায় রেখেছে। আমার নবী যখন মদিনার রাষ্ট্র কায়েম করলো, ইহুদি, খ্রিস্টান, অগ্নি উপাসক, মূর্তি পূজারী সবাই ছিল সেখানে, তাদের সঙ্গে সন্ধি করেছে, চুক্তিবদ্ধ করেছে রাষ্ট্র কিভাবে নিরাপদ চলবে, সবাইকে নিরাপদে কিভাবে রাখা যাবে। আমার নবীর আদর্শ, এই মেসেজ, আমার নবী যে সাম্যের বাণী দিয়েছে, আমার নবী যে মানবতার বাণী দিয়েছে, আমার নবী যে নারীদের অধিকার দিয়েছে, আমার নবী যে ক্ষুধার্ত মানুষের খাবারের ব্যবস্থা করেছে, আমার নবী যে কৃষকদের, দিন মজুরদের গায়ের ঘাম শুকাবার আগে তাদের পরিশ্রম মিটিয়ে দেওয়ার মেসেজ দিয়েছে, আমার নবী যে আইন ব্যবস্থা তৈরি করেছে যেখানে জুলুম হবে না, বেইনসাফি হবে না, আমানত খেয়ানত হবে না, ধোঁকা হবে না, প্রতারণা হবে না, চিটিংবাজি হবে না, ফ্রড হবে না, রাষ্ট্রের সঙ্গে গাদ্দারি হবে না। এই যে নিজাম কানুন আমার নবী দিয়েছে, এটা তো প্রত্যেকটা যুবকের উচিত তোমার গ্রামে কমসে কম তোমাকে মাইক ধরে এটা প্রচার করা দরকার, তবেই তো তুমি উম্মতে মুহাম্মাদি। আজকে তুমি আমি রাসূলের মেসেজকে ছড়াতে পারিনি, তাই একদল মানবরূপী পশু ধর্মের দোহাই দিয়ে, ধর্মের সাইনবোর্ড লাগিয়ে দিয়ে মূর্খের সাম্রাজ্যে বাস করে পৃথিবীর শ্রেষ্ঠ মানবতা প্রেমী মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শবান মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ মুক্তিদাতা মানুষ, মনুষ্য জাতিকে তিনি বাঁচিয়েছে, পৃথিবীকে বাঁচিয়েছে, নারীদেরকে অধিকার দিয়েছে, জেন্ত জেন্ত নারী পুঁতে দেওয়া হতো বন্ধ করেছে, মায়ের ইজ্জত লুটা হতো বন্ধ করেছে, বাপেদেরকে হত্যা করা হতো বন্ধ করেছে, গরিবদেরকে দাস দাসী বানানো হতো বন্ধ করেছে। এই পৃথিবীকে সাম্যের বাণী যিনি দিয়েছে, সাম্য প্রতিষ্ঠিত করেছে, সেই নূর মুহাম্মদ রাসূলুল্লাহ সানে একদল মানবরূপী পশু ধর্মের ব্যাডাল লাগিয়ে দিয়ে দাড়ি চেঁচে হোক আর দাড়ি রেখে হোক আমার নবীর সানে গুস্তাখি করছে। এই যুব সমাজকে জানতে চায়, কিয়ামতের দিনে তুমি কি আল্লাহর জান্নাতে যেতে পারবে? আল্লাহ কি প্রশ্ন তোমায় করবে না? আমার শ্রেষ্ঠ সৃষ্টির বিরুদ্ধে আঘাত দেওয়া হয়েছিল, তুমি তোমার গ্রামে কি মেসেজ দিয়েছো বলো? আমার শ্রেষ্ঠ চরিত্রবান যাকে আমি বানিয়েছি, শ্রেষ্ঠ সৌন্দর্যবান যাকে বানিয়েছি, শ্রেষ্ঠ আখলাক যাকে দিয়েছি, শ্রেষ্ঠ নিজাম যাকে দিয়েছি, শ্রেষ্ঠ সৌন্দর্য যাকে দিয়েছি, তার প্রত্যেকটাই শ্রেষ্ঠ ছিল। তার বিরুদ্ধে যখন আওয়াজ উঠেছিল, এ যুব
সমাজ তুমি কি করলে বলো? আল্লাহ তো তোমাকে আমাকে জিজ্ঞাসা করবে। আহলে সুন্নাত ওয়াল জামাত তাই 2016 থেকে আমাকে আল্লাহ কিছু বুঝিয়েছে, সেদিন থেকে তাই আমি সংগ্রাম করে চলে আসছি, সেদিন থেকে আমি আন্দোলন করছি, সেদিন থেকে আমি তোমাদেরকে বুঝাচ্ছি। আমার টার্গেট ছিল 20,000 গ্রামে 30টা করে যুবক তৈরি করা, এটা টার্গেট আমার। কিন্তু দুঃখের সাথে বলছি এখন পর্যন্ত 7,000 গ্রামে আমি পৌঁছাতে পেরেছি, কম বেশি। সামান্য দু একটা গ্রাম এদিক ওদিক হতে পারে, 7,000 গ্রাম পর্যন্ত আমি পৌঁছাতে পেরেছি। 2,10,000 কর্মী তৈরি হয়েছে। শুনুন, ভক্ত আলাদা, ভক্ত আলাদা। আমি যদি আগামী দিন ব্রিগেড ডাকি, আমার ইমান বলছে ব্রিগেড ছোট হয়ে যাবে। এটা আমার নিজের উপরে এতটা বিশ্বাস, কেন আমি মোস্তফা জানের রহমতের গোলাম। আমার বিশ্বাস আমাকে আমার আল্লাহ ছুঁড়ে ফেলে দেবে না, কেন আমি রাসূলুল্লাহর খাদেম। আমি নবীর দ্বীন প্রচার করি, মানুষের দিলে রসুল ঢুকাতে চাই। রসুল ঢুকাতে মানে মানুষের দিলে ইনসাফ ঢুকাতে চাই, কেন নবী ইনসাফ। মানুষের দিলে মানবতা ঢুকাতে চাই, রসুল মানবতা। মানুষের দিলে নারীদের মর্যাদা ঢুকাতে চাই, কেন রসুল এটা শিখিয়েছে। মানুষের দিলে মা বাপের মর্যাদা ঢুকাতে চাই, রসুল এটা শিখিয়েছে। রসুল থাকা মানে দেশের প্রেম ঢুকবে, রসুল থাকা মানে আমানত ঢুকবে, রসুল থাকা মানে আদর্শ ঢুকবে, রসুল থাকা মানে উচ্চ বর্ণ উচ্চ ক্যাটাগরির মানুষ তৈরি হবে। তাই এটা আমি যখন তৈরি করতে চাইছি, এবারে কতটা পারছি আমি জানি না, কিন্তু চেষ্টা করছি। আমার মাইকের আওয়াজে সবাই বুঝতেন তো নাকি? কথা জড়িয়ে যাচ্ছে না তো? নাই বেকার বলা হবে। আজকে আপনাকে ডেকে আমার এই আলোচনা করার কোনো প্রয়োজন নেই। আমাকে হাজারো টাকা দিয়ে আপনারাই তো নিয়ে যান, সেখানে কেউ তো মাইক পাই বলে দিতে পারি, তার বলি তো না। আমার কম বুঝুন আপনারা, বিশেষ করে উলামা হাজরাতদের বলবো, দূরে কাছে যেখানে আছেন, ছোট ছোট অনেক সংগঠন আছে, যার যার ব্যক্তিগত থাক। অলরেডি আমরা 30টার উপরে সংগঠনকে আহলে সুন্নাত ওয়াল জামাত টাচ করছে, এক জায়গায় করেছে। ছোট ছোট সংগঠনকে আমরা সাথে লিখছি, তাদেরকে ফান্ড দিয়ে বিভিন্ন কাজ করাচ্ছি আমরা। আহলে সুন্নাত ওয়াল জামাত মাদার হিসেবে আহলে সুন্নাত ওয়াল জামাত আছে, তাদেরকে ফান্ড দিচ্ছি, তাদের দ্বারা বহুমুখী কাজ করাচ্ছি। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত আগামী দিনে নুগি শাড়ি ছোলা চিনি দিবার স্বপ্নে আর নাই ভাই। ওই ছোট ছোট সংগঠনের দ্বারা আমরা করাচ্ছি। এই তো কিছুদিন আগে পাঁশকুড়া থেকে শুরু করে বিভিন্ন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে বন্যা হয়ে গেল। আহলে সুন্নাত ওয়াল জামাতের নিশ্চয় আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছি, হাজারো ছেলেরা ঝাঁপিয়ে পড়ে তারা নিজেদের গাড়ির পয়সা খরচ করছে। এইসব ছেলেরা বসে আছে পূর্ব মেদিনীপুরের, তারা নিজেরা করছে। কই, এটা তো আগে করতো না এরা। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ, অর্থাৎ রাসূলুল্লাহ দেখানো রাস্তা। নবী শিখিয়েছে মানুষের সেবা করো, যে মানুষের সেবা করবে আল্লাহ তার উপরে খুশি হবে। যে মানুষকে সাহায্য করবে আল্লাহ তাকে সাহায্য করবে, যে মানুষকে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবে, যে মানুষকে বিপদ থেকে তুলবে আল্লাহ তাকে বিপদ মুক্ত করবে। আর এখানে মানুষ বলছি, মুসলমান মোটেই বলিনি। কোন অমুসলিম হিন্দু যদি বিপদে পড়ে তার পাশেও দাঁড়াও, আদিবাসী বিপদে পড়লে তার পাশেও দাঁড়াও, খ্রিস্টান বিপদে পড়লে তার পাশেও দাঁড়াও। কারণ আমার নূর নবী দাঁড়িয়েছে। কি গো, দাঁড়িয়েছে না দাঁড়ায়নি? তাই আমি আজ 7,000 কয়েকটা গ্রাম কম বেশি আমি পৌঁছেছি। এটাকে আমি 20,000 20,000 গ্রাম আমি টার্গেট রেখেছি। কিন্তু আফসোস, আমি ভেবেছিলাম এতদিন হয়ে যাবে, কিন্তু আফসোস আমার কম এখনো গাফলতির ঘুমে ঘুমোচ্ছে। এ ঘুম সে ঘুম নয়। যদি জানতাম রাত 12টা 1টায় ঘুমোচ্ছে আলাদা কথা। এ ঘুম ফজর বাদের গাফলতির ঘুমে ঘুমোচ্ছে, যে ঘুম এদেরকে ধ্বংস করবে, যে ঘুম এদের জন্য ফায়দা নয়, যে ঘুম এদেরকে অন্ধকার করবে। এ দেশটা ভারতবর্ষ, তাই তো নাকি? একটু টাচ করছি, আপনারা শুনছেন তো নাকি? এটা টাচ করছি, এ দেশটা ভারতবর্ষ তো নাকি? এই দেশটাকে কি বলা হয়? ইসলামিক কান্ট্রি, মুসলমানদের দেশ। এটা হিন্দু রাষ্ট্র না, মুসলিম রাষ্ট্র না, খ্রিস্টান রাষ্ট্র না, জৈন রাষ্ট্র? কোন রাষ্ট্র? জোরে বলে। কেউ যদি বলে এটা মুসলিম রাষ্ট্র, সে সংবিধানের পক্ষে না বিরুদ্ধে? কেউ যদি বলে খ্রিস্টানের রাষ্ট্র, সংবিধানের পক্ষে না বিরুদ্ধে?
কিন্তু আজকে প্রকাশ্য বলা হচ্ছে এটা হিন্দু রাষ্ট্র বানাতে হবে। আমাদেরকে এখনো ঘুম ভাঙেনি যে এত বড় সমাজ বিরোধী, সংবিধান বিরোধী কথা হওয়ার পরেও তাদেরকে স্যালুট করা হয়, তাদের আগে পিছনে ফোর্স থাকে। এ থেকে কি আপনি বুঝতে এখনো পারছেন না যে আগামী দিন আপনাদের লাইফে স্পেনের মতো আঘাত আসতে চলেছে? স্পেনে কি হয়েছিল ইতিহাস জানেন? জানেন কি আপনারা? বলবেন তো জানেন কি? স্পেনে 800 বছর মুসলমান রাজ করছিল। কোনোভাবে খ্রিস্টানরা স্পেন থেকে মুসলমানকে সরাতে পারেনি। মুসলমানদের মধ্যে কিছু লোভী আছে। একটা সমীক্ষায় দেখছিলাম গত 5 বছরে কম বেশি 5 লক্ষ অন্য ধর্ম থেকে মানুষ ইসলাম কবুল করেছে, আর ইসলাম ধর্মের মাত্র 30,000 লোক ইসলাম থেকে বেরিয়ে অন্য ধর্মে গেছে। তাহলে ইসলাম থেকে লোক বেরোয় না? একটু সাড়া দেবেন ভাই। আর যদি বলেন যে অসুবিধা হচ্ছে তাহলে ছেড়ে দিই ভাই, কেন আমি অনেকটা দূরে সরে গেছি আপনাদের থেকে। তাই বাইজিৎ ভাই বলল যে আপনি মনে দুঃখ নেবেন না, কিন্তু নতুন করে আমি আরো একবার ভাবছি যদি জাগানো যায়। যদি আপনারা বলেন যে না আমাদের এই ঘুমটাই ভালো লাগছে তাহলে বলুন, হাত তুলে নি। আর যদি বলেন যে না তাহলে আমি চেষ্টা করছি আপনাদেরকে জাগাবার। জাগুন জাগুন জাগুন। তাহলে 30,000 ইসলামের অনুসারী, ইসলামের ঘরে জন্ম লিয়া ছেলে, তারা ইসলাম থেকে বেরিয়ে অন্য ধর্মে চলে গেছে। শুনছেন? যখন কেউ অন্য ধর্ম থেকে ইসলামে আসে, উদখুলু ফিস সিলমি কাফা, পুরোপুরি তাকে আসতে হয়। কিন্তু যারা ইসলাম ছেড়ে অন্যদিকে চলে যায় তখন তাদেরকে বলা হয় তোমরা ভেতরটা শুধু আমাদের রাখো, বাহ্যিকটা ইসলামেরই রাখো, কেন তোমাদের দ্বারা অনেক কাজ আছে। তাদেরকে প্রতিদ্বন্দ্বিতায় নামানো হয়, রাজনীতির প্রতিদ্বন্দ্বিতায়। তাদের পিছনে অস্ত্র দেওয়া হয়, বোম দেওয়া হয়, অর্থ দেওয়া হয়। সমাজে তাদের জন্য মিডিয়া থেকে শুরু করে সবকিছু বেশি বেশি ক্যানভাস করে প্রচার করা হয়, প্রচার করে হাইলাইট করে তাকে জিতানো হয়। আমরা ভাবি এটাও মুসলমান ওটাও মুসলমান, জিতলো তো সমস্যা কি আছে? কিন্তু না, সে আদৌ ইসলাম থেকে বেরিয়ে গেছে, ঠোলটা শুধু রেখে দিয়েছে আমাদেরকে লুটবে বলে। ঠিক স্পেনে এটাই ঘটেছিল। কোনোভাবে যখন স্পেন থেকে ইসলাম ও মুসলমানকে সরাতে পারছে না, তখন কি করলো? যারা ইসলাম ছেড়ে দিয়ে খ্রিস্টানের লুবি মানুষ, পয়সার লোভে খ্রিস্টান হয়ে গেল, তাদেরকে বলল খ্রিস্টান দীক্ষা নিচ্ছ নাও, কিন্তু বাইরেটা তোমরা রাখো মুসলমান। তাদেরকেই মুসলমানদের প্রতিনিধি হিসাবে, লিডার হিসাবে দাঁড় করানো হলো। তাদের পিছনে বাইরে থেকে খ্রিস্টানরা অর্থ, সারমায়া সবকিছু সহযোগিতা করলো, করে তাদেরকে জিতালো, কামিয়াবি করালো। এইভাবে জিততে জিততে এই গাদ্দার মুনাফিক সুরাতে সকলে মুসলমান, ভেতরটা বেঈমান বা খ্রিস্টান, এই মাইন্ডের লোককে আস্তে আস্তে জিতিয়ে দেওয়া হলো। তাদের সংখ্যা বেড়ে গেল। যখন বেড়ে গেল সরকার ভেঙে দিয়ে তারা ক্ষমতায় বসলো। ক্ষমতায় বসার পর 1 ফেব্রুয়ারি, 1 এপ্রিল, যেটাকে এপ্রিল ফুল বলা হয়, ওই দিন কি হয়েছিল? হাজারো লাখো মুসলমানকে মসজিদে ঢুকিয়ে তালা মেরে আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল। যান বাঁচাবার জন্য বন্দরে জাহাজ দাঁড় করিয়ে রেখেছিল, কিন্তু জাহাজের তলা ফুটো করে রেখেছিল। তারা সরল পিরিয়ান মা বোন বাচ্চারা, তোমার আমার মা বোন বাচ্চারা, মুসলমানরা, তারা যান বাঁচাবার জন্য এই জাহাজে উঠেছিল। কিছুটা সাগরে যেতে না যেতে শিশু বাচ্চা কোনো পর্যন্ত ডুবে ডুবে মারা গেল। শুনে রেখে দাও, আজকে ভারতবর্ষের বুকে একজন নাম করা ব্যক্তি, মোহন ভাগবত নাম, আরএসএস এর প্রধান, সে বক্তব্য দিচ্ছে ভারত হলো একটা হিন্দু রাষ্ট্র। তাহলে কোন পরিস্থিতিতে আমার দেশ চলে গেছে? এখনো কি তোমাদের হুঁশ ফিরছে না? তোমাদের হয়ে চিল্লাবো আমরা, আর কাল আমাদেরকে ভরে জেলে ভরে রেখে দেবে। তোমাদের হয়ে আগামী দিন কেউ কথা বলার আর থাকবে না। তাই সময় থাকতে থাকতে জাগো। তোমাদের হয়ে ছোট হোক বড় হোক, যারাই কথা বলে তাদের উপরে আঁচ এলে তোমরা ঝাঁপিয়ে পড়ো, তোমরা ঝাঁপিয়ে পড়ো, তবে আগামী দিন বাঁচবে। তোমাদের হয়ে লোক পথ দেখাবে। না হয় ওই যে বলে না, ভাই বলছিল অনেক সংগঠন বা অনেক মুসলিম নেতারা একটু লোক যেই হয় বিভিন্ন দলের কাছে বিক্রি হয়ে যায়। এই বিক্রি যারা হয় তারা তো খারাপ কাজ করছে, কিন্তু আমি বলবো বিক্রি হওয়ার পিছনে তোমাদের দোষ আছে, তোমাদের দোষ
আছে। কেন তোমরা সেই সকল নেতাদেরকে গুরুত্ব দাও না, তাদেরকে গুরুত্ব দাও না। তারা তোমাদের হয়ে চিল্লে মরে, তারা রাত্রিরে বিপদ আপদে মরে, তোমরা তাদের পাশে না দাঁড়িয়ে ওই সেকুলারের নামে ভণ্ড গাদ্দার বেঈমানগুলোর পিছনে তোমরা ছুটে বেড়াও। তাই তারা চিন্তা করে কি করব, বেকার আমার তো জীবন চলে যাবে, চল যা দিচ্ছে নিয়ে এলে। কিন্তু তাদেরকেও আমি বলবো, তুমি যদি আল্লাহ ও রাসূলের জন্য করো তাহলে তোমারও গাদ্দারি করা উচিত হয়নি। কিন্তু আপনারাও ভাবুন, আপনাদের ভাবার সময় আসছে। তাহলে আজকে কি বলছে, এটা হিন্দু রাষ্ট্র বলছে না বলেন, কথা বলেন, বলছে না বলেন এটা কি হিন্দু রাষ্ট্র? আমি যদি বলি এটা মুসলমানদের রাষ্ট্র, ইসলামিক কান্ট্রি, আমি দেশের সংবিধান বিরোধী, আমি দেশদ্রোহী, তাহলে এটা কোনোভাবে আমার মুখ দিয়ে মানাই না। আমি যদি দেশকে ভালোবাসি, মোহাম্মদ রসুলকে যদি ভালোবাসি, আমার নবী বলেছে হুব্বুল আতান, দেশকে ভালোবাসার কথা বলেছে, তাহলে দেশকে যখন ভালোবাসি তাহলে দেশের সংবিধান বলছে এটা ধর্ম নিরপেক্ষ, অর্থাৎ এখানে ধর্ম নিয়ে রাষ্ট্র মাথা মারবে না, যার যার ধর্ম তার তার কাছে। রাষ্ট্র, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, বাসস্থান, এই চারটে জিনিস নিয়ে রাষ্ট্র মাথা মারবে। মানুষের শিক্ষা দেবে, মানুষের কর্মের ব্যবস্থা করবে, মানুষের বাসস্থান দেবে, মানুষের সুচিকিৎসা দেবে। কিন্তু আজ দেখা যাচ্ছে রাষ্ট্র ধর্ম নিয়ে বড় মাথামাতি করছে, কখন আমার রসুলের শানে আঘাত করছে। এগুলো মূলত লক্ষ্য কি? এদের লক্ষ্য হলো একটা ফিতনা করব, ফাসাদ করব, সেই ফিতনা ফাসাদে আমাদেরকে গণহত্যা করবে। কেন সব ওদের, আমাদের তো কিছু নেই। এই আছে কথা বলছে না, তো আছে সব তোদের, সব দপ্তর তোদের, সব জায়গায় তো ওরা। এই যে কথাগুলো বলছি, আমারও পরিবার আছে, আমারও সংসার জীবন আছে, তোমাদের বাঁচাবার জন্য বলছি, তোমাদের বাঁচাবার স্বার্থে বলছি। তাহলে আমার টার্গেট ছিল 20,000 গ্রাম, সেই জায়গায় 7,000-এ আমি এখন স্থগিত আছি। শোনেন, ভালোবাসার লোক আলাদা, ভালোবাসার লোক আলাদা। আজ আমার এক ভাই বোম্বাই একটা র্যালি করলো গোস্তাকে রসুলের বিরুদ্ধে, ইমতিয়াজ জলিল, 1.5 কোটির উপরে লোক হয়েছে। তোমরা তো মাথা লাড়ছ, ওই প্রোগ্রামটা যদি না হতো এতদিন আরো কত কি হতো তোমরা জানো? তোমরা বোঝো? তোমরা তা বোঝো না। ওই ভিড়টা তোমাদেরকে আগামী 2-5 বছর নিঃশ্বাস এখনো নিতে দিচ্ছে, ওই ভিড়টা। তাহলে কাল যখন আমি ডাকবো তখন তুমি তো কারবার নিয়ে ব্যস্ত, তুমি তো দোকান নিয়ে ব্যস্ত, তুমি তো দুনিয়ার সেকুলার ভণ্ড নেতার পিছনে ঘোরা ব্যস্ত, তুমি তো বেঈমানদের পিছনে ঘোরা ব্যস্ত, তোমার তো সময় নেই যাবার। এই তো জীবন আমাদের, এই তো অবস্থা আমাদের। তাহলে আজকে 20,000 গ্রামে যদি আমি 30টা করে ছেলে করতে পারতাম, তাহলে 6 লক্ষ কর্মী। কর্মী আলাদা জিনিস, ভক্ত আলাদা জিনিস। কর্মী মানে তার অ্যাসেট এটা। এখানে যারা কর্মী আছে তারা সংগঠনের কথাকে ক্যাচ করছে, বাকি সাপোর্টার ভক্ত আলাদা জিনিস, ভালোবেসে এসছে। কথা কিছু বুঝছেন না, বোঝেন? এবং যারা এখানে নেতৃত্ব শুধু আছে তাদেরকে ইনভাইট করা হয়েছে। সবাই যদি বলা হয় অত লক্ষ লোক যদি এখানে ঢোকার জায়গা হবে? খুব ভালো করে বুঝুন আমার ভাইরা, আমার কথায় কি আপনারা আঘাত পাচ্ছেন নাকি? তাহলে আজকে 1923 সালে একটা সংগঠন করলো আরএসএস, 100 বছর তাদের হতে চলেছে। তাদের লক্ষ্য এই দেশকে হিন্দু রাষ্ট্র বানাবে, সংবিধানকে মুছে দেবে। কথা শুনছেন না? শোনেন, এই দেশের জন্য যেমন হিন্দু ভাইয়েরা রক্ত দিয়েছে, পাঞ্জাবিরা দিয়েছে, শিখেরা দিয়েছে, আদিবাসীরা দিয়েছে, মুসলমানরা রক্ত দিয়েছে না দেয়নি? দিয়েছে। সবাই মিলে এক জায়গায় বসে একটা সংবিধান লেখা হলো। ডক্টর বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে এই সংবিধান লেখা হলো। দেশ চলবে এই সংবিধান অনুযায়ী। আজকে সেরকম একটা ভিআইপি লোকের মুখ থেকে, এত পাওয়ারফুল লোকের মুখ থেকে আজকে কথা বেরোচ্ছে। 100 বছর ধরে তারা সবর করে ধৈর্য ধরে আগাচ্ছে। উদ্দেশ্য তাদের
পূরণ করার জন্য। কিন্তু আজ আপনাদেরকে ভাবাচ্ছি আমরা কখনো কোন ধর্ম, কোন দিন, কোন সমাজ বা দেশের বিরুদ্ধে কোন রকম যাররা পরিমাণ নোংরা মন মানসিকতা রাখা আহলে সুন্নাত ওয়াল জামাত শিখায় না, শিখাতে পারবেও না। কেন? এটা ইসলাম বিরোধী, এটা ইসলাম বিরোধী। কিন্তু আমাদেরকে, আমাদের অধিকারকে, আমাদেরকে বাঁচার জন্য আমাদেরকে সংগঠিত হওয়া দরকার আছে না? আজকে দেখুন আমার হুজুরের স্থানে গুস্তাখি হচ্ছে, আমার দিনের নামে গুস্তাখি হচ্ছে, আমার কোরআন শেষ হবার নামে গুস্তাখি হচ্ছে, আমার আল্লাহর স্থানে গুস্তাখি হচ্ছে, আমার হুজুরের কার্টুন তৈরি করা হচ্ছে, হচ্ছে না? হয়নি? এর জন্য যারা করছে তারা তো অবশ্যই মানবরূপী পশু, কোনো সন্দেহ নেই। কিন্তু তাদের থেকে কি বেশি দোষী আমরা নয়? আমাদের গাফলতি, আমাদের অবহেলা, আমাদের চুপ থাকার জন্যই তো আজকে এই কাজগুলো হচ্ছে। আমরা আমার হুজুরের মেসেজ তো ছড়াতে পারছি না। আরো একটা কথা আপনাদেরকে বলি, আপনারা খেয়াল করে দেখেছেন ভারতের রেল এবং ভারতের সেনাবাহিনীদের যে জায়গা আছে, তারপরে ভারতবর্ষের তৃতীয় নম্বরে সব থেকে বেশি জায়গা হলো মুসলিম সমাজের ব্যক্তিগত সম্পদ ওয়াকাফ এস্টেট। শুনছেন আপনারা? এই ওয়াকাফ এস্টেট যেখানে 700 বছর, 800 বছর, 1000 বছরের, 1200 বছরের মসজিদ দাঁড়িয়ে আছে, যেখানে বিভিন্ন কবরস্থান রয়েছে, তোমার আপনার বাপ মা আত্মীয় স্বজনের করব কবরস্থান রয়েছে, যেখানে মাদ্রাসা রয়েছে, সেই ওয়াকাফকে আজকে বড় প্ল্যান মাফিক বিল পাস করে কেন্দ্র সরকার দখল করারও প্ল্যান চালাচ্ছে। এটা কি খেয়াল করে দেখেছো? আজকে যদি এই বিলটা পাস হয়ে যায়, আজকে যদি এই ওয়াকাফকে হাতিয়ে নিতে পারে, তাহলে কি হবে? যেমন আজকে আমার আদিবাসী ভাইদের জল জঙ্গলের সম্পদ অধিকার কেড়ে নেওয়া হয়েছে, তাদেরকে বিভিন্ন জায়গায় উচ্ছেদ করা হচ্ছে, তাদেরকে উচ্ছেদ করে সেসব জায়গাকে প্রমোটিং করে বিভিন্ন কর্পোরেট ধনী লোকদের হাতে তুলে দেওয়া হচ্ছে। তারা এদর ওদর ঘুরে বেড়াচ্ছে। কাল ওই দৃশ্যটা তোমার আমার হবে, ওর থেকেও ভয়ানক হবে। কেন? তোমার আমার আরেকটু ভয়ানক হওয়ার কারণ হচ্ছে তুমি আমি মুসলমান। এ কথা শুনছেন না? শুনেন, এর থেকেও ভয়ঙ্কর কারণ হবে। আমার কথা কার পছন্দ হচ্ছে, কার হচ্ছে না আমি জানি না, কিন্তু এই কথা আমার ইমানি দায়িত্ব আপনাদেরকে শোনানো, আমি শুনিয়ে দিচ্ছি। নেবেন কি নেবেন না, আহলে সুন্নাত ওয়াল জামাতের শাখা অফিস আরো বাড়াবেন কি বাড়াবেন না আমি জানি না। আর তথাকথিত কিছু মুসলিমদারি নামধারী রাজনীতির নেতারাই দেখুন আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরোধী করে, অথচ এত বড় কথা বলা দেশকে, দেশের সংবিধান বিরোধী যারা কথা বলে সেই সংগঠনের বিরুদ্ধে কথা বলে না, আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলেদের বিরুদ্ধে কথা বলে। তাহলে স্পেনের মতো এরাও কি মুসলমান মনে হচ্ছে? এরা ভেতরে ভেতরে সব বিক্রি হয়ে গেছে, শুধু সময়ের অপেক্ষায় আছে। যেদিন সময়ের অপেক্ষা আসবে, আমাদেরকেও মসজিদে ভরে পুরানো হবে, আমাদেরকেও রাস্তাঘাটে যে কোনো জায়গাতে শেষ করে দেওয়া হবে। তার ক্ষুদ্র ক্ষুদ্র নমুনা তো আমরা পাচ্ছি। কখন টেনে পিটিয়ে মেরে দিচ্ছে, কখনো বিভিন্ন মুরব্বীদের দাড়ি ধরে কাটছে, বিভিন্ন স্লোগান দিয়ে পিটিয়ে মেরে দিচ্ছে, কখন আখলাসকে, কখন তাবরেজকে, কখন হাফেজ জুনায়েদকে এইভাবে মেরে দেওয়া হচ্ছে না? বলুন, একটা কথা মিথ্যা বলছি আপনাদের সামনে? এগুলো দেখো, আপনারা শুধরাবেন না, সেই বিশ্বাস তাদের উপরে। আজকে ওয়াকাফ সম্পত্তিকে হাতাবার লক্ষ্যটা কি? এটা তো কারণ, কেন ওয়াকাফ টাকা তো আমরা পাই না, ওয়াকাফের টাকা আমরা পাই না। আর 5 মিনিট লোক অসুবিধা হচ্ছে নাকি? ওয়াকাফের টাকা কি আমরা পাই? যদি ওয়াকাফের টাকা পেতে একটা মুসলমান গরিব থাকতো না। আমাদের ওয়াকাফের টাকা এত, একটা মুসলমান গরিব থাকতো না, সব লাখপতি নয় কোটিপতি হয়ে যেত। হয় লাখপতি না হয় কোটিপতি হয়ে যেত, এত টাকা। ঠিক আদিবাসী ভাইদের জন জঙ্গলের সম্পদকে কেড়ে নেওয়ার জন্য আজকে তাদের দুর্দশা দেখুন। দেখুন, ঠিক আমারও ওয়াকাফ সম্পত্তি আমাদের থাকার পরেও কিন্তু আমরা পাই না। কেন পাই না? আমাদের টাকাকে বিভিন্ন বছর যারা ক্ষমতায় থাকে তারা লুটে পুটে খায়। শুনছেন তো নাকি? যেমন আমার রাজ্যে বিগত দিনে যারা ছিল, তার আগে যারা ছিল, এখন যারা, সবাই লুটে পুটে খাচ্ছে, আমরা পাই না। সামান্য কিছু ভিক্ষা হিসাবে দেওয়া হয়।
কিন্তু এইটাকে হঠাৎ করে আবার বিল করে পুরো কবজা করার লক্ষ্যটা কি? টাকা তো তোমরা খেয়েই নিচ্ছ, আবার বিল করতে চাইছো, আইন করতে চাইছো কেন? উদ্দেশ্যটা কি ভাবুন। উদ্দেশ্য হচ্ছে যখন তোমাকে আমাকে শেষ করা হবে, তোমাকে আমাকে ভারত থেকে মিটিয়ে দেওয়া হবে, যেমন স্পেনে মিটিয়ে দেওয়া হয়েছে, তখন বিশ্ব থেকে না আওয়াজ ওঠে যে ওরা তো ওখানকার বাসিন্দা, ওদেরকে মিটিয়ে দেওয়া হচ্ছে কেন? তুমি বাসিন্দা প্রমাণ করতে পারবে কি করে? ওই 1000 বছরের মসজিদ দেখাবে, ওই 1000 বছরের কবরস্থান দেখাবে, ওই 1000 বছরের মাদ্রাসা দেখাবে, যেটা তোমাদের পূর্বপুরুষরা তৈরি করেছে। কিন্তু ওয়াকফ বিল করে নিয়ে এগুলোকে সব ভেঙে চুরমার করে দিয়ে প্রমোটিং করে দেবে, না কবরস্থান থাকবে, না মসজিদ থাকবে, না মাদ্রাসা থাকবে, তোমার আমার পূর্বপুরুষের ঐতিহ্য কিছু থাকবে না। তখন বলা হবে এরা ঘুষপেটি, এরা বাইরে থেকে ঢুকেছে তাই তাড়িয়ে দেওয়া হচ্ছে, যেভাবে রোহিঙ্গাদের ঘরে তাড়িয়ে দেওয়া হয়েছিল। আমার কথাতে অনেকের অসুবিধা হবে, কাল হয়তো অনেক ন্যাশনাল দেশের অনেক মিডিয়া হয়তো কালকে হই হই করতে পারে, কিন্তু আমি একটা কথা বুঝি, সত্যের পক্ষে দাঁড়ানো আমার রাসূল শিখিয়েছে, দাঁড়িয়ে আছি। কিন্তু তোমাদের দাঁড়ানো দরকার আছে না? হাত তুলে বলো দরকার আছে না? যদি দরকার থাকে তাহলে তোমরা প্রচার করো, আহলে সুন্নাত ওয়াল জামাতের ইউনিট বাড়াও, হাত নামাও, আর ইউনিট বাড়াও। আর মাকসাদ এই যে ওয়াকফ বললাম, দেশকে ভালোবাসার কথা বললাম, এগুলোও কিন্তু ইসলাম শিখিয়েছে। তাই যদি আমার রাসূল না শিখাতো এইগুলোর বিষয়ে কথা বলার, তাহলে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, কার ওয়াকফ চলে যাচ্ছে, কে বন্যায় ডুবে যাচ্ছে, কার মেয়েটির রেপ হয়ে যাচ্ছে, কার কোথায় কি হচ্ছে, আরে মনুষ্যত্বর জ্ঞান আমাকে দিও না, আমার কুসাবলে মাথা ব্যথা হতো না। ও নেতারা দেখবে, যাকে নেতা বানিয়েছো তারা দেখবে। কিন্তু আমি চিল্লাচ্ছি কেন? কেন চিল্লাচ্ছি? আরজি করে সেই বোনের বিচার আজও হলো না কেন? এত কিছু ঘটার পরও গত 3 দিন আগে কুলতলি জয়নগরে একটা 10 বছরের, সে কোন ধর্মের আমার দেখার দরকার নেই, হ্যাঁ সে জন্মগত হিন্দু ঘরে জন্ম হয়েছে, কিন্তু সে তো বোন আমাদের। একটা এইটুকু বাচ্চা মেয়েকে কেন রেপ করে ফেলে দেওয়া হবে পুকুরে? পুলিশকে কেস করতে যাওয়া হয়েছে, পুলিশ তার কেস লাইনে গুরুত্ব দেয়নি। আজকে যদি গুরুত্ব দিতে হয়তো মেয়েটার শরীরের উপর নির্যাতন হলেও হয়তো তার জানটা ফিরে পাওয়া যেত, সে কোন রকম ভাবে জিন্দেগিতে বেঁচে থাকতে তো পারতো, তাকে মেরে ফেলে দেওয়া হয়েছে, পরের দিন পুকুর থেকে পাওয়া যাচ্ছে। এই ঘটনা ঘটবে কেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের কি কাজ নয় এর বিরুদ্ধে প্রতিবাদ করা? যদি বলেন যে নয়, তাহলে আমি বলবো ইসলাম তাহলে কি এর বিরুদ্ধে কথা বলেনি? যদি বলেন হ্যাঁ ইসলাম অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে, তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা সৈনিককে আগামী দিন যে কোনো অন্যায় হবে তার বিরুদ্ধে আপনাকে সংগ্রাম করতে হবে। ওই সংগ্রামে যদি আপনার মৃত্যু হয়, আপনি বেহিসাব জান্নাতে যাবেন, এই অঙ্গীকার দিলে আজকে যান। আপনি ভাববেন না হিন্দুর জন্য আন্দোলন করলে আপনি মরলে জান্নাতে যাবেন না, এ ধারণা ভুল। আপনি যে কোন অসহায় হিন্দু বেটি, মা, বোন, বাপ, ভাইয়ের জন্য আন্দোলন করেন, আপনি অসহায় আদিবাসী, দলিত, সাঁওতাল, বাগদি, যে কোনো ধর্মের গরিবের জন্য, অসহায় মজলুমের জন্য দাঁড়িয়ে আপনি আন্দোলন করেন, মনে রাখবেন ওই অবস্থাতেও যদি আপনি মারা যান, আল্লাহ আপনাকে বেহিসাব জান্নাতে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? সে কোন ধর্মের আমার জানার দরকার নেই, সে মানুষ, আমি মানুষ। আর মানুষ জাতিকে সৃষ্টি করেছেন মহান রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ করে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? অতএব এই আন্দোলন, এটি আহলে সুন্নাত ওয়াল জামাতের লক্ষ্য। তাই আমি আশা রাখবো আগামী 4 মাসের মধ্যে আপনাদেরকে আরেক মাস বাড়াচ্ছে, আগামী 5 মাসের মধ্যে আজ থেকে শুরু করে, নতুন হোক পুরাতন হোক, প্রত্যেকে যে কোনো দিন, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রোববার, এই 4 দিনের মধ্যে আমার কেন্দ্র অফিসে ডাইরেক্ট দেখা করতে হবে। যদি নেতৃত্বর মাধ্যম দিয়ে পারো আসো, না হয় 1 to 1 এসেও দেখা করতে হবে যে আমি এখনো আছি। কেন? আগামী দিন তোমার বিপদে আমি সাথ দিতে কেন যাব? তুমি আমার কওমের জন্য, আমার দিনের জন্য, সমাজের জন্য, মানুষ জাতির জন্য তুমি কি করেছো বলো? তুমি যখন একা থাকাকে পছন্দ করেছো, তুমি বিপদটা একা ভোগ করো। কথা বুঝতেন না? বলেন না? আগামী দিন কলকাতা, আগামী দিন বারাসাত, আগামী দিন মেদিনীপুর, আগামী দিন 24 পরগনাতে, আগামী দিন হুগলিতে কোন জায়গায় আমার মুসলিমকে একজনকে পিটতে পিটতে মেরে দিল, আমি তার হয়ে কেন রাস্তায় নামবো?
সমাজের জন্য কি করেছে জানা দরকার আছে না নাই? সে সমাজের জন্য ঐক্য হয়ে থাকতে পছন্দ করেছে কি করে না দেখার দরকার আছে না নাই? তুই যখন একা থাকতে পছন্দ করেছিলিস, আজ যখন তোর মরার সময় হয়েছে একা ভোগ কর। হ্যাঁ, বড় পাওয়ারের সাথে বলে যাচ্ছি, আগামী যদি পুরো বাংলার লোক আমাকে যদি ডিভোর্স দেয়, ছেড়ে দেয়, তালাক দেয়, বাদ দেয়, আল্লাহকে সাক্ষী রেখে বলছি তোমার জাত পাকের কসম, আব্বাস সিদ্দিকীর কোনো অসুবিধা নাই। মোস্তফা কালিয়া বাঁচতে চায়, মোস্তফা কালিয়া মরতে চায়। আমার নবীর শানে এই বাংলাতেও একজন চরিত্রহীন মেয়ে কথা বলে আজও ঘুরে বেড়ায়। কি করে ঘুরে বেড়াতে পারে? এই বাংলা 3.5 কোটি মুসলমানের জবাব দেওয়া দরকার আছে না? এই বাংলার পীর সাহেব, এই বাংলার পীরজাদা, এই বাংলার মুফতি, এই বাংলার মৌলানা, এই বাংলার হযরত, এই বাংলার ইমামদের জবাবের দরকার। কেন তোমরাই তো দালালি করে গভর্নমেন্ট তৈরি করো? তাহলে আজকে তোমার গভর্নমেন্ট কেন ওই হারামজাদি, ওই চরিত্রহীন, কোরআন যাকে বলেছে যার সন্তান, ওই মহিলাটা এখনো জেলের মধ্যে কেন নয়? আমার বাংলাতেও বলেছে। এরকম খবর আপনাদের কাছে আছে না নাই? যারা বলেন আছে না নাই? তোমরা মুসলমান দাবি করি, আমরা নবীর উম্মত দাবি করি। যে নবী না হলে মায়ের সম্মান বুঝতাম না, বাপের সম্মান বুঝতাম না। যে নবী না হলে দাদা হুজুরকেও পেতাম না। যে নবী না হলে কোনো কিছুই পেতাম না। আজকে সেই নবীর শানে গুস্তাখি হচ্ছে আমার বাংলাতেও। আমার বাংলাতে কোরআনকে অপমান করা হয়েছে। আমার বাংলাতে কোন সরকারি পদের লোক আমার রাসূলুল্লাহর পরিবারের উপর আঘাত দিয়েছে। এদের বিচার হচ্ছে না কেন? কোনো বলো, তোমরা 3.5 কোটি মুসলমান মিলে গভর্নমেন্ট তৈরি করো। সেই গভর্নমেন্ট আজকে তোমার নবীর পক্ষে দাঁড়ায় না কেন? যদি বলেন ওটা তো ধর্মের ম্যাটার, ঠিক আছে, বাদ দিলাম। সংবিধান বলছে কোন ধর্মের উপর আঘাত দেওয়া যায় না, তাহলে সংবিধানের পক্ষে দাঁড়ায় না কেন? আল্লাহর গজব আসার আগে পরিবর্তন হও, শুধরে যাও, শুধরে যাও। সারা জীবন যে রাসূল আমাদের জন্য কেঁদেছে, আজও কাঁদছে, রওজায় কাঁদছে, কাল কিয়ামতের দিনে কাঁদবে। আর এখানে আরেকটা কথা বলে যায়, একদল দাঁড়িওয়ালা টুপিওয়ালা রয়েছে আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে। এ আছে না নাই? যখন অন্য কোন ধর্মের সেজে আমার নবীর বিরুদ্ধে বলে তখন আন্দোলন হয়। আর আমার মুসলিম সেজে যখন রাসূলুল্লাহকে মরা বলে, আমাদের মতো মানুষ বলে, নবী মাটির তৈরি বলে, নবী ভুলে যায় বলে, নবী নিরক্ষর, নবী লেখাপড়া জানে না, এই জানোয়ারগুলোকে মারবে কে? এদের বিচার করবে কে? এদের বিরুদ্ধে কেস করার দরকার আছে না নাই? এদের বিরুদ্ধে লড়াই করার দরকার আছে না নাই? ওঠো আগামী দিন যুব সমাজ, ওঠো। প্রত্যেককে হুকুম দিচ্ছি, আগামী দিন আহলে সুন্নাত ওয়াল জামাত এবং আমার ভালোবাসার মানুষ প্রত্যেককে হকি ব্যাট বল খেলা শিখতেই হবে। হকি ব্যাট বল খেলা শিখতেই হবে। কারো ঘরে যদি হকি ব্যাট বল না থাকে, যদি জানতে পারি, তাকে সংগঠন থেকে বাদ দেবো। এই শুনছেন না শোনেননি? হকি ব্যাট বল খেলা শেখো। শুনছেন? একদম খুলে আম বলছি, শরীর চর্চা করো, তবে শরীর ফ্যাক্টরি ভালো থাকবে। ফজরের পরে আর ঘুম হবে না, শরীর তবে চাঙ্গা থাকবে। আমরা তো ঝিমিয়ে গেছি, খেলাধুলা ছেড়ে দিয়েছি, শরীর ঝিমিয়ে গেছে। আরে ওঠো, কিসের তুমি ইমানদার দাবি করছো? কিসের তুমি কি বলে নিজেকে সভ্য দাবি করছো? আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে যেখানে কথা হয়, সেখানে আর কোনো কথা চলে না। কথা মাথায় ঢুকছে? সর্বকালে সর্বশ্রেষ্ঠ, সর্বদিক দিয়ে যিনি উত্তম, তিনি হলেন মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব সংবিধান বলছে কারো ধর্মের উপরে আঘাত দেওয়া রাইট নাই আমার দেশের, কিন্তু সেই জায়গায় তারা দিয়ে বেড়াচ্ছে। এই কোনোদিন শুনেছেন আব্বাস সিদ্দিকীকে হিন্দু ধর্ম গ্রন্থ, হিন্দু পণ্ডিতদের বিরুদ্ধে কথা বলতে? এই আদিবাসী ধর্ম গ্রন্থ বা তাদের পণ্ডিতদের বিরুদ্ধে কথা বলতে? শিখ পাঞ্জাবি কোন ধর্মের ধর্মগুরুদের বিরুদ্ধে কথা বলতে? কি বলে খ্রিস্টান, এদের ধর্মগ্রন্থ ধর্মগুরুদের বিরুদ্ধে কোনো কথা বলতে দেখেছে? কেন? ইসলাম আমায় শিখায়নি, আমার দেশও আমাকে রাইট দেয়নি। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? সব সময় আমার রাসূলের উপরে, আমার কোরআনের উপরে, আমার ইসলামের উপরে আঘাত দেবে, এর জন্য দোষী কারা? এই জোরে বলেন কারা? জোরে বলেন কারা? আমার কম দোষী।
আমার কম দোষী, আর এই কমের মধ্যে একদল মুফতি, মৌলানা, আলেম, ইমাম, পীর সাহেব, পীরজাদা সব থেকে বড় বড় দোষীরা। কথা মাথায় ঢুকছে না ঢোকে না? শুধু বলছে সব ঠিক আছে, সব ঠিক আছে, সব ঠিক আছে, সব ঠিক আছে। আমার হুজুরের যেখানে কথা আসবে সেখানে পরিবার নয়, সন্তান নয়, বাচ্চা নয়, কারবার নয়, ব্যবসা নয়, কিচ্ছু নয়। মাথায় থাকবে তো। যাক, আমি অনেক কিছু কথা বললাম, সংগঠনের মূল লক্ষ্যর কথাও বললাম। সংগঠনের মূল লক্ষ্য আমার হুজুর যা রেখে গেছে, ধর্মপ্রেম, মানব প্রেম, দেশপ্রেম, আমার হুজুর এগুলো শিখিয়েছে, তাই আমরা এগুলো করি। এই তোমায় বুঝতে পারো, তোমায় তো বলছি সামনে তো যেও নি, বুঝতে পারো নি, যাও চলে যাও, চলে গেছো। কত হাঁ করা লোক, যাও সাইড দাও। মাথায় শুধু বড় হয়ে গেছে, একে কতবার বারণ করছে, বুঝতে পারেন? তো ভাইয়ের আমার, এগুলো বুঝবেন। আমার কথায় আপনারা কেউ কষ্ট পাচ্ছেন? হ্যাঁ, কষ্ট পাচ্ছেন। কাউকে জোর করে ধরে রেখেছি? কখনো ধরেছি? আগামী তো ধরবো না। ধরবো একটা কারণে, আমি হুজুরকে ভালোবাসি, তোমরা যদি ভালোবাসো আসো একমুখ হই, বাস এই সম্পর্ক ধরবো। তাতে যার ভালো লাগবে আসবে, যার ভালো লাগে আসবে না। তাই আগামী 5 মাস সময় দিলাম। প্রত্যেকটা নতুন হোক, পুরাতন হোক, ডাইরেক্ট বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রোববার সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত অফিস ইনচার্জ আলা থাকবে, এসে ডাইরেক্ট দেখা করবে। কথা বুঝে আসছে? কথা আছে, কি আছে? কথা আছে। সব কথা সব জায়গায় বলা যায় না। আসো একটুখানি বিদায় নেবো, তার আগে আমরা হুজুরকে একটু সালাম দেবো। ইয়া নবী, আরো একটা কথা আপনাদের কাছে শোনাতে ভুলে গেছি, শুনে রাখেন। নিশ্চয় আপনারা জানেন ওবিসি কোটা বাতিল করা হয়েছে, জানেন তো নাকি? হ্যাঁ জানেন, খোঁজ খবর রাখেন? আপনারা তো কি খবর রাখেন তো নাকি? হ্যাঁ, ওবিসি মানে একটা কোটা। এই কোটার মাধ্যমে কমসে কম একটা দুটো মুসলমান একটু চাকরি পেয়েছিল। কটা? একটা দুটো মুসলমান চাকরি পেত, না পাওয়ার মতনই, তারপরও এই কোটা থেকে পেত একটা দুটো। শুনছেন তো নাকি? পেত। সেটাকেও বাতিল করে দেওয়া হয়েছে, তার মানে একেবারে জিরো এখন। শুনছেন তো নাকি? এসসি এসটি বলে সব কোটা আছে, তার মধ্যে কোনো মুসলমানের নামই নেই। কেন? দেশ কোনো ধর্ম ভিত্তিক চলে না। দেশের কোনো কোটা হলে, সিস্টেম চালু হলে সংবিধান বলছে গরিবি দেখে করা হবে। তাহলে প্রকৃত এসসি এসটি, আদিবাসী, দলিত, মুসলমানদেরও হওয়া দরকার, ঠিক না বেটি? কেন মুসলমানদের মধ্যে অনেক গরিব আছে। হ্যাঁ, মুসলমান কোনো জাত ভেদ, কাস্ট, উঁচু নিচু মানে না, সবাই আমরা সমান। কিন্তু তারপরও সংখ্যা অনুপাতে যখন চাকরির ব্যাপার আছে, তাহলে এসসি এসটি তো মুসলমানের নাম এন্ট্রি হওয়া দরকার, কিন্তু হয়নি। কি করে হবে? তোমরা তো ভিক্ষা লাও, ভিক্ষা নিয়ে যখন গভর্নমেন্ট তৈরি করো, তা সেখানে নাম ঢোকে কখনো? কথা মাথায় ঢুকছে না ঢোকে নেই? তাহলে সেই জায়গাতে মনে রাখবে, ওবিসিতে একটা দুটো তবুও চাকরি পেত, সেটাকেও বন্ধ করে দেওয়া হয়েছে। তোমাদের যে ওবিসি বন্ধ হয়ে গেছে, এই ওবিসিটাকে চালু করা দরকার আছে না? তা হাইকোর্ট তো বন্ধ করেছে, তাহলে সুপ্রিম কোর্টে যেতে হবে। তোমাদের পক্ষে সুপ্রিম কোর্টে গেছে? বলো, তোমরা যাকে তো মাথায় তুলে রেখেছে গেছে? সেই গেছে কে? তোমার নবীর বংশের ছেলে নওশাদ সিদ্দিকী। সুপ্রিম কোর্টে যে কেস করছে তোমাদের, কথা বুঝে আসছে? সেও কেস করছে। সেই যখন নাগরিকত্ব বিলের ব্যাপারে তাড়িয়ে দেবে, তোমাদের হয়ে কেস করতে গেছিল এই সেকুলার মার্কা গুলো কেউ না যায়নি। সেই কে গেছে? সেই নওশাদ সিদ্দিকী। এখনো শুধরাও, এখনো শুধরাও, এখনো শুধরাও। সারাদিন ইনকাম করে বাইরের পরের ছেলেকে কি বলে খাইয়ে দিয়েছে, ঘরের ছেলেকে শুকিয়ে রেখে, আর লাস্টে বুড়ো বয়সে ঘরের ছেলের কাছে খাবার খাবে। ও বাপকে তো লাতিকে বৃদ্ধাশ্রমে যেতেই হবে। এ কথা বুঝছেন না, বোঝেন না? হ্যাঁ, বাপের সম্মান জানি, কিন্তু বাপের এটা পাওনাও বটে। এ কথা বুঝছেন না, বোঝেন না? কেন? কর্ম ভুল করেছে, সারা জীবন খেটেছে, মেহনত করেছে, পরের ছেলের পাতে ঝোল দিয়েছে, তরকারি দিয়ে খাইয়েছে, পরের ছেলেকে খাইয়ে মুটা করেছে, আর নিজের ছেলেকে শুকিয়ে রেখেছে। তো বুড়ো বয়সে ও ছেলে তো বাপকে বৃদ্ধাশ্রমে পাঠাবে। বৃদ্ধাশ্রমে চলে যা, করবে না? করবে না?
আজকে আমাদের সেই অবস্থা হচ্ছে, সারা জীবন মেহনত করে লড়ি, কখন এর জন্য, কখন ওর জন্য, কখন তার জন্য। আজকে যখন আমার ধর্মের উপর আঘাত হয়, একটা কারো মুখে বাইটও নেই যে গণতান্ত্রিক দেশে এমন কথা বলা উচিত নয়, এটা বাইট দেওয়া দরকার আছে না? হ্যাঁ, আমার নবীর জুতোর উপযুক্ত এই ভারতবর্ষে কেউ আছে? হ্যাঁ, এই কথা বলা আছে? নবীর জুতোর ধুলোর উপযুক্ত কেউ আছে? কি এমন ভিআইপি লাটসাপ হয়ে গেছে কচুপুড়া, এটা তো বাইট দেওয়া দরকার যে গণতান্ত্রিক দেশে এই রকম বিভাজন যারা করছে অবশ্যই তাদেরকে আইনের আওতায় নিয়ে তাদের উপযুক্ত শাস্তি দেওয়া দরকার। না আমার দেশের ভাইচারা নষ্ট হবে, আমার দেশের একতা নষ্ট হবে। আর দেশের মধ্যে যদি গৃহযুদ্ধ লাগে তাহলে ফায়দা তো পাকিস্তানের, আমেরিকা, চীনের সব ফায়দা হবে। ওরা তো চাইছে গৃহযুদ্ধ যুদ্ধ লাগাবার। আজকে ধন্যবাদ জানাই আমার কওমকে, তারা অনেক ঠান্ডা মাথায় ধৈর্য ধরে এখনো চলছে। কিন্তু মনে রাখবেন, এই ধৈর্য যখন ধরে আছি, আইনের হাতকে শক্ত যে করতে হবে, অর্থাৎ আমাদের ঘরে আইনের জায়গায় বসতে হবে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? তাই আহলে সুন্নাত ওয়াল জামাত সম্পূর্ণ সহযোগিতা তাদেরকে করবে যাদের দিলে আমার হুজুরের মোহব্বত ভালোবাসা আছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? কারণ এই সংগঠন হুজুর ছাড়া অন্য কারো বিষয়ে বুঝবেও না, অন্য কাউকে ফলো করবে না, অন্য কারো দিকে খেয়ালও করবে না। আপনারা সব একমত তো নাকি? আসুন, এখন সালাম হবে, সালামের পরে আমাদের প্রোগ্রাম শেষ। আহলে সুন্নাত ওয়াল জামাত যে সংগঠনের প্রোগ্রাম, সালামের পরেই প্রোগ্রাম শেষ। কিন্তু আপনারা এসেছেন আলা হযরত ছোট হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহির ওফাত দিবসে। এই ওফাত দিবসের স্মৃতিতে আমি আমার দাদুজানের আগত মেহমানদেরকে দুপুরবেলা খাইয়ে থাকি, জানেন তো নাকি? সংগঠনের ছেলেদের না, দাদুজানের মেহমানদের খাওয়াই। সংগঠন খাইয়ে আমি করিনি, খাইয়ে সংগঠন আমি করিনি, দিয়ে সংগঠন আমি করিনি। কেন? দিয়ে খাইয়ে করলেই জানতে হবে আমাকে দেখিয়ে অন্য জায়গা থেকে বেশি ঝাড়ছে। কথা বুঝছেন না? বোঝেন না? আরে এটা সিস্টেম তো রে বাবা, কে দরদি আছে? হ্যাঁ, আমি তোমার পেছনে 5 লাখ খরচ করব তখন যখন দেখে কোন জায়গা থেকে 1 কোটি পাবো না। কেন করতে যাবো? কথা বুঝছেন না? বোঝেন না? তো সংগঠন খাইয়ে দিয়ে আমি করেছি কি? বলো, সংগঠন ছেলে করেছি কি? এই কথা বলো, করেছি কি? ওই ব্রিকেডেও কি খাইয়ে নাকি? আব্দুল কাইম খাইয়ে, মিন্টু শিকারি খাইয়ে নাকি? সব প্রচার করো। বাজিদ ভাই কি বলছেন? খাও 20,000 গ্রাম 26-এর আগে যেন কথা বোঝা 10 বছর পূর্ণ হবে। আমরা 10 বছরে জামাতের যদি 20,000 গ্রামে, তাহলেই তো 12 লাখ করতে পারবো না? বলো, রসুলের কাছে আমরা যাচ্ছি, সে প্ল্যান আমাদের চলছে। তখন খুশি এসে এই 4 দিন, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সকাল 10টা থেকে বিকেল 4টে, এর ইনশাআল্লাহ আগামী দিন আমরা যারা মেহমান আসতো তাদেরকে খাওয়াতাম দুপুরবেলা। আব্বাই এইদিকে আর মুখ না, আমার আব্বা যান বাপের ছেলে দোয়া বসতে হবে, তখন আর এইদিকে নয়। ইয়ার ওরের দিনে কপাল গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে এ মাহশরে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব। আল্লাহ আমাদের সালামকে কবুল করে মন আল্লাহ। ধর্মীয় সংগঠন শুনছেন তো না? তাই এই সংগঠন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলবে, দেখানোর রাস্তায় চলবে। সংগঠন আমার নবী আমরা বাঁচবো। কোন ব্যক্তিগত নেতা নেত্রীর সঙ্গে আমাদের ঝগড়া হতে পারে, কিন্তু দেশের সঙ্গে আমাদের কোন রকম গাদ্দারি, কোন রকম ঝগড়া নাই। কেন? দেশকে ভালোবাসা, এটা আমার হুজুরের শিক্ষা, মনে রাখবেন। পাশাপাশি মুসলিমের শুধু সেবা নয়, মানব সেবার মধ্যে হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল আমরা সবার সেবা করছি, সবার সেবা করে যাব। একজন দুজন কেউ ধর্মের দোহাই দিয়ে ভণ্ডমি করে হুজুরের শানে বিরোধী করবে, এর জন্য পুরো অন্য ধর্মের মানুষের উপরে আমাদের কোনো ক্ষোভ, কোনো রাগ ছেড়ে বলুন নাই। কেন? তারা আমাদের ভাই।
ভাই, আমাদের দেশবাসী, আমরা মিলেমিশে হাজার হাজার বছর ধরে আছি, হাজার হাজার বছর ধরে থাকবো, কিন্তু আমরা কিন্তু তাদের বিরুদ্ধে যে মানবরূপী পশুগুণ, মানবতা প্রেমিক নবী, ইনসাফ ইনসানিয়াত শেখানো নবী, সর্বকালের শ্রেষ্ঠ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে মূর্খের মতো কথা বলবে। শিক্ষা অর্জন করো, আমার নবীকে পড়ো, আমার নবীকে জানো, প্রত্যেকটা ভাষাতেই নবীর জীবনী আছে। হুজুরকে জানো, হুজুরকে চেনো, হুজুরের সম্বন্ধে জানো। আমার বিশ্বাস সবাই হুজুরের গোলাম হয়ে যাবে। কথা বুঝে আসছে? তাই আমাদের সঙ্গে সমস্ত মানুষের সেবা করে আসছেন, যেভাবে সমস্ত ধর্মের মানুষের সেবা করবেন। এই যে পূর্ব মেদিনীপুরে, পশ্চিম মেদিনীপুর বন্যা কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছে আমাদের ছেলেরা, সংগঠনের ছেলেরা। তোমরা কি শুধু মুসলমানদের করো, অন্যজন সবাইকে দিতে হবে। কথা বুঝে আসছে? এটা হলো ভালোবাসা, এটা হলো ভাইচারা, এটা হলো মানববন্ধন, এটা আমাদের মনুষ্যত্ব। কিন্তু কেউ যদি মানুষ সেজে মানবতার নবীকে আঘাত দেয়, তাকে পশু মনে করি, তার সম্বন্ধে কোরআন বলেছে সে অবৈধ সন্তান। কথা বুঝে আসছে? তো যাই হোক, এখন আপনারা দোয়া হবে, তাবরুক নেবেন। যখন ঘরে যাবেন গাড়ি ঘোড়া সাবধানে আসতে চালাবেন, যতটুকু আমি জানি। বলবি তো হ্যাঁ কিনা? হ্যাঁ, একটু সাথ দিলে তো বুঝতে পারবো। তো যাই হোক, আমার চাপ যেন আমার ভাইদের কোনো রকম না হয়, এটাকেও খেয়ালকে আঘাত দিও। তুমি তোমার ধর্ম তোমার জবাব দেবে, কথা মাথায় ঢুকছে? কিন্তু তুমি মানুষ, সে মানুষ, দেশ সবার, সবাই মিলেমিশে থাকবে। এটা হচ্ছে মানববন্ধন, এটাই মনুষ্যত্ব, এটাই আমার নবী শিখিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা দায়িত্ব নিয়ে বলছি। বন্ধুত্ব তো ওইদিকে ঘুরে এবার বসুন, আস্তে আস্তে ওইদিকে ঘুরে বসুন। দোয়া হবে, দোয়ার বাদ নামাজ হবে, নামাজের পরে তাবারুক দেওয়া হবে। দুরূদ শরীফ, সূরা ফাতিহা, ইখলাস শরীফ দাও, চট বিছাবে, তাড়াতাড়ি সরিয়ে দাও, আস্তে, এখন আসবে না, একটু দাঁড়াও।